করাত নিয়ে আসা হয়েছে। এরপরে তাদের মাথা থেকে একবারে পা পর্যন্ত একেবারে করাত দিয়ে ছিঁড়ে ফেলা হয়েছে। ওমা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এত জুলুম করার পরেও তারা কখনো ঈমান থেকে, ইসলাম থেকে বিন্দুমাত্র দূরে সরে পড়ে নাই। আল্লাহু আকবার। ওয়া ইউমশাতু বিআমশাতিল হাদিদি মা দুনা লাহমিহি মিন আজমিন আও আসবিন। শুধু তাই নয়, আমার সাহাবীরা অনেক সময় লোহার চিরুনি আনা হয়েছে, তাদের হাড্ডি মাংস শিরা উপশিরাগুলো একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে মুসলমান লোহার চিরুনি দিয়ে। এরপরেও অমায়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এরপরেও তারা দিন ছাড়ে নাই, কালিমা ছাড়ে নাই, ইসলাম ছাড়ে নাই। আমার বন্ধুগণ, এই জন্য বিপদ আসবে, পরীক্ষা আসবে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল মারিয়ামের 65 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ফা'বুদুহু ওয়াসতাবির লিইবাদাতি। তারা যাতে করে ও দুনিয়ার মানুষ মুসলমান, ধৈর্য কোন কোন ক্ষেত্রে ধরতে হবে সেটাও তোমরা জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইবাদতে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ছাড়া মুসলমান ইবাদত করা যায় না। যোহরের নামাজ পড়ে ধৈর্য নাই, আবার আসরও পড়ে না। আসরের নামাজ পড়ে মুসলমান, আবার মাগরিব পড়ে না, কারণ ধৈর্য নাই। মসজিদে যাইতে দেরি, বেরোইতে দেরি নয়, কারণ মুসলমান তার ধৈর্য নাই। এই জন্য ধৈর্যের গুরুত্ব অপরিসীম আমার ভাইয়েরা, বন্ধুগণ আমার। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতে কোন কোন ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হয়। ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহু আকবার। এক নম্বরে বান্দা পভার্টির সময়, অভাবের সময় ধৈর্য ধারণ করতে হবে। 2 নম্বরে ডিস্ট্রেস, যখন তোমরা ডিপ্রেশনে পড়বে, কষ্টের সময় ধৈর্য ধারণ করবে। 3 নম্বরে টাইমস অফ ওয়ার, যুদ্ধকালীন সময়ে তোমরা ধৈর্য ধারণ করবে। যারা এই সময়গুলোতে ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হচ্ছে সত্যবাদী, তারাই হচ্ছে মুত্তাকি, তারাই প্রকৃত বান্দা, আল্লাহর প্রিয় পাত্র। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিঘুর ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে নেন। সুবহানাল্লাহ বিহামদি। এরপরে কোন ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে? সূরাতুল মুজাম্মিলের 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষের দেওয়া কষ্টদায়ক কথা শোনার পর ধৈর্য ধারণ করবে। অসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। বেয়ার পেশেন্টলি হোয়াটএভার দে সে। মানুষ তোমাকে নিয়ে যতই গালমন্দ করুক, পাথর মারুক, তোমার ব্যক্তিত্ব নিয়ে টানাটানি করুক, তোমার পরিবারের উপর তারা জুলুম নির্যাতন করুক, তোমাকে জেলখানায় বন্দি করুক, ফাঁসির কাস্টে তোমাকে যদিও চড়ানো হয়, এরপরও তুমি কখনো অধৈর্য হয়ে যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুশ শূরা আয়াত নাম্বার 43, রাব্বুল আলামিন বলেন, অলামান সাবারা ওয়া গফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আর মানুষকে ক্ষমা করে দেয়, এটা সিম্পল কোনো বিষয় নয়, নর্মাল কোনো বিষয় নয়, এটা দুর্বল মানুষের কাজ নয়, এটা অত্যন্ত সাহসিকতাপূর্ণ কাজ। মানুষকে ক্ষমা করে দেওয়া, ধৈর্য ধারণ করা, এটা ছোটোখাটো বিষয় নয়, এটা অনেক একটা বড় ব্যাপার। আমার বন্ধুগণ, বুখারী শরীফের 6487 নম্বর হাদিস, হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াত ও হুজিবাতিল জান্নাতু বিল মাকারি। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে রাখছেন আরামের বেষ্টনীর ভিতরে। জাহান্নামের চতুর্দিক দিয়ে শুধুমাত্র আরাম, আয়েশ, ভোগ বিলাস, হর্ষ, আনন্দ মুসলমান। আর জান্নাতের চতুর্দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট, কাটা বিছিয়ে রাখছেন। মুসলমান ভাইয়েরা আমার, উদাহরণ দিলে বুঝবো।
জান্নাতের চতুর্দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কাটা বিছিয়ে রাখছেন, কষ্ট দিয়ে রাখছেন, আর জাহান্নামের চতুর্দিক দিয়ে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরাম দিয়ে রাখছেন। ফর এক্সাম্পল, ফজরের আজান হলো, প্রচণ্ড শীতের মৌসুম, কাঁথা কম্বলের নিচে, ল্যাব তুষকের নিচে মুসলমান আরামে শুয়ে আছেন, মুয়াজ্জিন আজান দিতেছে। মুসলমান এই মুহূর্তে কষ্ট করে মসজিদে যাওয়া, ঠান্ডা পানি দিয়ে উজু করা একটা অত্যন্ত কঠিন কাজ, মুসলমান কষ্টকর কাজ। এরপরেও যদি আমরা মসজিদে যেতে পারি কষ্ট বরণ করে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, এরপরেও যদি মুসলমান শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদে যেতে পারি, মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন। এর মানে কষ্টের ভিতরেই আল্লাহ পাক জান্নাত রাখছেন। মসজিদে ফজরের আজান হয়, আর আপনি মসজিদে না গিয়ে আরাম আয়েশের ভিতরে কাঁথা কম্বলের নিচে ঘুমিয়ে আছেন, মসজিদে আপনি গেলেন না। এই যে নবীজি বলছেন আরামের ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম রাখছেন, এই আরামটার ভিতরেই, এই কম্বলের নিচেই, এই তুষকের নিচেই আপনার জন্য জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। আমার ভাইয়ারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু ধৈর্যশীল, আমার কথা নয়, বুখারী শরীফের 6099 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, ক্বালা লাইসা আহাদুন আও লাইসা শাইউন আসবারু আলা আযান সামিআহু মিনাল্লাহ ইন্নাহুম লা ইয়াদউনা লাহু ওয়ালাদা ওয়া ইন্নাহু লা ইউআফিহিম ওয়া ইয়ারযুকুহুম। আল্লাহ রাব্বুল আলামিনের সে কষ্টদায়ক কথা শুনবার পরে বেশি ধৈর্যশীল ব্যক্তি আর কেউ নাই। দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সন্তান সাব্যস্ত করে, এরপরও আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে তাদের রিজিককে বন্ধ করে দেন না, তাদের বিপদকে মুসলমান ভাইয়েরা আমার সবসময় বিপদের পর বিপদ দিয়ে রাখেন না। এরপর আল্লাহ পাক সুস্থ রাখেন, রিজিকের সময় রিজিক দান করেন। তার মানে আল্লাহ তাআলার সে বড় ধৈর্যশীল কেউ নাই, রাসূলুল্লাহ হাদিসে বলেছেন। আরেকটা হাদিস শুনেন, বুখারী শরীফের 5646 নম্বর হাদিস। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ নবী বলছেন, আম্মা জান আয়েশা থেকে হাদিস খানা বর্ণিত, মা রাআইতু আহাদান আশাদ্দা আলাইহিল ওয়াজাউ মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবীর সে কষ্টের সময়, দুঃখের সময় বেশি ধৈর্যশীল আর কোনো ব্যক্তিকে আমি দেখি নাই। আল্লাহর নবীর সে বেশি রোগ সুখ ভোগকারী, বেশি যন্ত্রণা ভোগকারী আমি কোনো মানুষকে আজ পর্যন্ত দেখি নাই। নবীজির সে বেশি ধৈর্যশীল কেউ নাই। বেশি কষ্টের এই পৃথিবীর বুকে বেশি রোগ সুখ যন্ত্রণা সহ্য করেছেন এমন কেউ নাই। এই জন্য বন্ধুগণ আমার, হাদিস শরীফ আসছে বুখারী শরীফের 5642 নম্বর হাদিস, মা ইউসিবুল মুসলিমা মিন নাসবি ওয়ালা ওয়াসবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আযান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খতায়াহু। মুমিন বান্দার উপর যে কষ্ট আসে, রোগ ব্যাধি আসে, দুর্বেগ উদ্বেগ উৎকণ্ঠা আসে, বিপদ আপদ বালা মুসিবত আসে, এ প্রত্যেকটা বিপদের বিনিময়ে এমনকি মুমিন বান্দার গায়ে যে কাটাও ফুটে, এই প্রত্যেকটা কাটার বিনিময়ে, এই প্রত্যেকটা কষ্টের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এর বিনিময়েও আল্লাহ পাক মুমিন বান্দার গুনাহগুলোকে মাফ করে দেন। বুখারী শরীফের 5644 নম্বর হাদিস, মাসালুল মুমিন কামাসালিল খামাতি মিনাজ-যার মিন হাইসু আতাত হার-রিহু কাফাআতহা ফাইদা তাদালাত তাকাফফাউ বিল বালাই ওয়াল ফাজিরু কাল আরজাতি সাম্মা মু'তাদিলাতান হাত্তা ইয়াকসিমাহাল্লাহু ইযা শাআ। আল্লাহ নবী বলছেন, মুমিন বান্দার দৃষ্টান্ত হলো শস্য খেতে নরম চারা গাছের মতো, যে চতুর্দিক দিয়ে যখন হঠাৎ করে বাতাস আসলো গাছটাকে নুয়ে দিল, আবার যখন বাতাস চলে গেল আবার গাছটা সোজা হয়ে দাঁড়িয়ে গেল। আর ফাসিকের দৃষ্টান্ত হলো বিপদ আপদ বালা মুসিবত যখন আসবে শক্ত ভূমিতে শক্ত হয়ে
সোজা হয়ে দাঁড়িয়ে থাকা গাছের মতো, যে বাতাস যখন আসে একেবারে একেবারে ভেঙ্গে দুমড়ে মুচড়ে এটাকে শেষ করে দিয়ে যায়। মুমিন বান্দার কাছে বিপদ আসলে এটা নরম ভূমিতে নরম চারা গাছের সাথে কম্পেয়ার করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিপদ আসলে মুমিন একটু নুয়ে যায়, বাট আবার যখন বিপদটা চলে যায় আবার গাছটা সোজা হয়ে দাঁড়িয়ে যায়। মুমিন ভেঙে পড়ে না, ভেঙে পড়তে পারে না মুমিন। আর ফাসিক যারা আছে বিপদ আসলে হা হুতাশ করতে করতে সে ভেঙে পড়ে, ভাঙা গাছের সাথে আল্লাহর হাবিব তুলনা করেছেন।